নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, তাই ছেলের আবদারে বিরিয়ানি তো করতেই হয় আমাকে, তাই বিরিয়ানি করব। তা আজ বিরিয়ানিটা একটু ঝটপট করব। ঝটপট কি করে করব? দুদিন আগে চিকেন এনে রেখেছিল, চিকেনটা ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম। তার সঙ্গে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পিউরি আর জিরে বাটা, ধনে বাটা করে রেখে দিয়েছিলাম। আলুটাও কেটে নিলাম সকালে উঠে, পেঁয়াজ কাটলাম, আর এই দুধের মধ্যে না কেশরটা একটুখানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা আমার নিজের হাতে তৈরি মশলা, এটা ফ্রিজেই রেখে দিই নিজের হাতে তৈরি বলে। এই যে সব রকম 12 থেকে 13 রকম মশলা দিয়ে আমি মশলাটা করি। কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে নিলাম, একটুখানি নয় পরিমাণ মতো 6-7 চামচ। 3 চামচ ঘি দিলাম, যাতে ঘিয়ের গন্ধটা আসে। খুব বেশি দিলে চলবে না, হাজব্যান্ডের তো শরীর খুব একটা ভালো নয়, যাই হোক। আর আলু আমার হাজব্যান্ড এবং ছেলে খুব খেতে ভালোবাসে। 3 জনের বিরিয়ানি হবে, তা বিরিয়ানি 3 জনের মতো হবে। আলু দেখেই বোঝা যাচ্ছে কতগুলো দিয়েছি। লবণ দিয়ে আলুটা দিলাম একটু ভাজতে, যে আলুটা নরম হোক, ভাজা হোক। আর জল বসিয়ে দিয়েছি এক পাশে, জলটাও ফুটে উঠুক। চলুন যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। এই যে আমার গুন্ডা একটা জুতো নিয়ে বসে রয়েছে, বকা দিলাম একটু, দিয়ে বাইরের দিকে যাচ্ছি একটা জিনিস দেখাতে। চলুন, দুদিন ধরেই দেখিয়ে চলেছি, যারা চ্যানেল দেখেন তারা জানেন কি দেখাতে নিয়ে যাচ্ছি। আমার সারা পেয়ে দেখবেন কি করে, দেখুন। ভাবছে বোধহয় মা এসেছে, এই ছোট্ট বাসাটায় ওদের আর হয় না বলে দুদিন ধরে পড়ে গেছে, তাই জন্যে আমি এই নীলছুরিটা ওর মায়ের বাসার মতো করে বেঁধে দিয়েছি। ওর মা আসছে, এখানে খাইয়ে রেখে চলে যাচ্ছে। খুব সুন্দর বাচ্চাগুলো, তা আশা করি ওরা সুস্থভাবে উড়ে যাক আমার বাড়ি থেকে। ওর মাও আমার বাড়িতেই হয়েছে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, ভালোবাসেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, তবেই না সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর আমার এই গাছটায় না বরফ পড়েছে, এত গরমেও। ফুরুষ, সাদা ফুরুষ, খুব সুন্দর ফুল হয়। ওদের দেখে তো আর লোভ সামলাতে পারি না। এই যে এর মধ্যে আমার রায়বাঘিনী ননদিনী কোথায় গেছিলেন, তিনি আবার এসে পড়েছেন। যেতে যেতে বললেন, দিদি কি করছো? আচ্ছা, ঘরে ওখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, তাই তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। এসে মাংসগুলো তো ম্যারিনেট করা ছিল, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে মাংসগুলো একটুখানি ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দিলাম তাতে একটুখানি পেঁয়াজ, সামান্য ফ্রাই করে তুলে রেখেছি। দেখুন নিচে আবার একটা কিন্তু রড দিয়েছি। রডটা কেন দিয়েছি দেখে বোঝা যাচ্ছে, মানে বিরিয়ানি করছি, সাথে করছি এইগুলো তলার ছিদ্র কি না, এগুলো রঙের কিছু একটা জিনিস হাজব্যান্ড কিনে এনেছে, সেগুলো বলে দিল ফুটো করে দিতে। আচ্ছা, দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সবই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো পিউরি। হতে থাক, জল এদিকে গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। আর দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, তা ওগুলো সমেত সব দিয়ে দিলাম। এরপর হাজব্যান্ড লাগলো একটা পুচকিকে স্নান করাতে, সেটাও একটু দেখে এলাম দৌড়ে গিয়ে। এরপর ওগুলো ফ্রাই হয়ে গেছে, মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর তেল বেরিয়েছে জানেন তো, মাংসগুলোও ফ্রাই হয়েছে, আর দই দিয়েছি প্রচুর। এদিকে ভাতটাও হয়ে গেছে। কি করে বুঝলাম? ভাত বুঝবেন কি করে? ভাতটা না চালটা উপর দিকে উঠে আসে, তাতেই বোঝা যায় হয়ে গেছে। আমার এই কড়াইটাতেই মোটামুটি হয়ে যাবে। ননস্টিক ফ্রাই প্যান একদম। আমার হাতে যে সাহায্য করে যায় কাজের দিদি, এমন মাজা মেজেছে, সব কিছু তুলে দিয়েছে। যাই হোক, তার মধ্যে ঘি দিয়ে নিয়ে আগে মাংসের যে কারিটা ওইটা দিয়ে নিলাম ভালো করে, সুন্দর করে। এইবার দিয়ে দিলাম ওর চালগুলো। তা এরপর চালটা তো সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেবেন। দেওয়ার পর এরপর আলুগুলো সাজিয়ে দিলাম। এরপর আমার হাতে তৈরি সব রকম যত রকম মশলা আছে, আর ওই দুধের মধ্যে না নুনটা দিয়ে নিই। দুধের মধ্যে না আমি গোলাপ জল, কেওড়া জল, একটু এসেন্স সব দিয়েই রেখেছিলাম। এটা আমার হাতে তৈরি মশলা দিয়ে নিলাম। খুব সামান্যই সব কিছু দেবো, কেননা আমাদের তো মাঝে মধ্যেই খাওয়া হয়। সব লেয়ার বাই লেয়ার দিয়ে আমি এবার মাংসের ঝোলটা একটুখানি যে কারিটা করা হয়েছে ওটা ওপর দিয়ে দিলাম। দিয়ে আবার যেটুকু ভাত ছিল সেটুকু ওপর দিয়ে দিলাম, যেটুকু রাইস বেঁচেছে আর কি বিরিয়ানি, দিয়ে ওপর দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম।
মাংসগুলো না ভেতর দিকে দিলে না আমি খুঁজে পাই না, তাই জন্য আমি ওপর দিকেই দিই। তা অনেকটাই তো রাইস হচ্ছে, তা হাজব্যান্ড বললো যে তাহলে এই যে এটার মধ্যে আমি সব কিছু দিয়ে রেখেছি, সব রকম এসেন্স, আর দুধটার মধ্যে আমার বাড়িরই দুধের মধ্যে জাফরানটাও দিয়ে রেখে দিয়েছি। ঘিটা ওপর দিয়ে দিলাম ঢাকা। এইবার রাইসটা তো হয়েই গেছে, দমে বসিয়ে দেবো। আমি আটা দিয়ে না মুখটা আটকাই না, কেননা ভেপার হয়ে টপ টপ করে ভেতরে পড়ে ভাতটা খুব গলে যায় রাইসটা, সেই কারণে। সবাইকে বললাম আমি রেডি, তোমরা স্নান করে এসে পাতে বসে পড়ো। তাই সবাই সেই দিন ঝটপট একেবারে বিরিয়ানির গন্ধ পেয়ে চলে গেল স্নানে। আমিও তৈরি। সবাই এইভাবে তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব ঝটপট, খুব তাড়াতাড়ি তৈরি হয়। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করি। ছেলে খেয়ে বললো দারুণ হয়েছে মাম্মি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই।